সুতরাং নবীরা সব কি ছিলেন? বিশ্বাস করুন, আকীদাকে মজবুত করুন, সমস্ত নবীরা মানুষ ছিলেন। জোরে বলেন, সমস্ত নবীরা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন, নবীজি সম্পর্কে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আপনারা বলুন, যেই কথাটার কোনো সনদই নাই, যেই কথাটার কোনো সনদই নাই, সেটা কি শরীয়তে দলিল দেওয়া যাবে? জবান খুলে বলেন, দলিল দেওয়া যাবে? কখনই না। মাটির ব্যবসা লয়ে নামছো, মাটির ব্যবসা করে নবীকে মাটির তৈরি বলে সুন্নি হওয়া যায় না। আমি বলি, ভাই আপনি মর্যাদা দিতে গিয়ে তো আসলে মর্যাদা দিতে পারেন নাই। কারণ হলো, নূরের দাম বেশি না মাটির দাম বেশি? ফেরেশতারা নূরের তৈরি, তারা সিজদা করছে কাকে? মাটির তৈরি আদমকে। তাহলে সিজদা যিনি পাইছেন তার মর্যাদা বেশি, তিনি মাটির তৈরি। নবীজিকে আপনি যদি নূরের তৈরি বলেন, তাহলে তিনি তো ফেরেশতাদের দলে যাবে, সিজদা দাইন্নাদের দলে যাবে, পাওয়ান্নার দলে থাকবে না। ঠিক না ঠিক? উনি প্রায় 15 থেকে 20 মিনিট পবিত্র কোরআনে ঘুরে ঘুরে উনি শুধু কোনটা, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, কুল ইন্নামা আনা বাশারুম, আমি বলছি এটার সাথে তো আমাদের কোনো অমিল নাই। আসেনি। একটা কথা বলুন, মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? কথা বলে না, মাটি দিয়ে। ইবলিসকে উক্তি দিল, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। এ মূর্খর জানা নাই। গুটকাখোর বলছে আল্লাহর নবী নূরের নবী, নূর থেকে তৈরি। নূর বললে ছোট করা হয়ে গেল নবীকে। যুবতীরা বলল লাভ কি? তখন সেই মহিলা বলল, কাবার মালিক আল্লাহর কসম, আমি দেখতেছি ইন্না বাইনা আইনাইহি নূরা, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। প্রথম আল্লাহ তাআলা তৈরি করেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, নবীজি নূর না মাটি? আপনারা জানেন বাংলাদেশে এই বিষয় নিয়ে অনেক বিতর্ক রয়েছে। যারা বলেন নবীজিকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে তারাও দলিল পেশ করেছেন, এবং কি যারা বলেন নবীজি নূরের তৈরি তারাও দলিল পেশ করেন। তবে দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো। আসলে নূর সৃষ্টি হয়েছে আগে না মাটি সৃষ্টি হয়েছে আগে? তাহলে কোনটা সৃষ্টি হয়েছে? যদি ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আজকের এই ভিডিও থেকে আপনারা অবশ্যই সমাধান পেয়ে যাবেন। তবে কথা না বাড়িয়ে চলুন প্রথমে আমরা জামাতের আলেমরা তারা কি বলে তাদের বক্তব্যটুকু দেখে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর নেতা। এখন পৃথিবীতে যত নবী এলেন সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। সমস্ত নবীরা কি? জোরে কোন কি? অনেকে আছেন এ ব্যাপারে আপত্তি তোলেন, তারা বলেন না নবীরা মানুষ না। আচ্ছা, নবীরা যদি মানুষ না হয়, নবীরা কি? জেন? যদি জেন হয় তাহলে মানুষের চাইতে কি জেনের মর্যাদা বেশি? আচ্ছা, জেন না, মানুষও না, তবে কি ফেরেশতা? নবীরা যদি ফেরেশতা হয় তাহলে ফেরেশতার মর্যাদা মানুষের চাইতে বেশি না কম? মানুষের মর্যাদাই তো বেশি। সুতরাং নবীরা সব কি ছিলেন? বিশ্বাস করুন, আকীদাকে মজবুত করুন, সমস্ত নবীরা মানুষ ছিলেন। জোরে বলেন, সমস্ত নবীরা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন, নবীজি সম্পর্কে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও নবী আপনি বলেন, আমি তোমাদের মতই মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কত সহজ কথা। ইন্নামা,
ইন্নামা আসে হসরের জন্য। আমি তোমাদের মতোই মানুষ, এতে কোনো সন্দেহ নাই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে। আরো পার্থক্য আছে। বেদাতপন্থীরা তারা যেন কথায় কোনো ফাঁক না পায়, সেই জন্য আপনাকে জিনিসটা বুঝে নিতে হবে। ওরা বলে যে তাফসীরের মাহফিলে বলা হয় রসুল নাকি আমাদের মতো মানুষ, মানে আমরাও গুনাহ করি, রসুলও গুনাহ করে, আমরাও মিথ্যা কথা কই, রসুলও মিথ্যা কথা কয়, এই রকমের মানুষ। নাউযুবিল্লাহ। রসুল আমাদের মতো মানুষ কিরকম? তার ব্যাখ্যা হলো, মা বাপের, পুরুষ এবং স্ত্রীর দুজনের বিশেষ প্রক্রিয়ায় যেমন এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে, সমস্ত নবীরা সেইভাবে মায়ের পেট থেকে এসেছেন। এদিক থেকে আমাদের মতো মানুষ। সাধারণ মানুষেরা ঘুমায়, নবীরাও ঘুমান। সাধারণ মানুষেরা বাজারঘাট করে, নবীরাও বাজারঘাট করেছেন। নবীরা বিবাহ করেছেন, সাধারণ মানুষের মতোই বিবাহ করেছেন, বাচ্চা হয়েছে, খাওয়া দাওয়া করেছেন, পেশাব পায়খানা হয়েছে। মানুষে যা যা করে সব অনুরূপ ভাবে তারাও তাই করেন। এই হিসেবে তারা মানুষ, এই হিসেবে তারা কি? শেষ নবীজি কি নূরের তৈরি না মাটির তৈরি? ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি দিয়ে বানাইছে? আপনার দরকার কি? আপনার দরকারটা কি ভাই? আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলছেন আপনি সেটা করবেন। ওনারে আল্লাহ কি দিয়ে বানাইছে এটা আপনার আবিষ্কারের দরকারটা কি? আপনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবেন, অনুসরণ করবেন। ওনাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন সেটা নিয়ে আপনার গবেষণা করার দরকার কি? কোরআন এবং হাদিসে কোথাও ডাইরেক্ট তাকে আল্লাহ তাআলা এই উপান দিয়ে তৈরি করেছেন আলাদা করে বলেন নাই। তবে সূরা কাফের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য হলো ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আমি নবী, তোমরাও নবী না। তাহলে এখান থেকে বোঝা নবীজি মানুষ, আর মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, সেই হিসাবে বোঝা তিনি মাটির তৈরি। ভাই, এটা নিয়ে গন্ডগোল ফাসাদ অনেক আছে। আমার যে ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলতে চান, তারা কিন্তু নবীজিকে ভালোবেসে তার সম্মান দিতে গিয়েই এটা বলেন, তাই না? কারণ তারা মনে করেন মাটির তৈরি তো তুচ্ছ একটা বিষয়, আমার নবীজি নূরের তৈরি হলে মর্যাদাপূর্ণ বিষয় হবে। আমি বলি ভাই, আপনি মর্যাদা দিতে গিয়ে তো আসলে মর্যাদা দিতে পারেন নাই। কারণ হলো, নূরের দাম বেশি না মাটির দাম বেশি? ফেরেশতারা নূরের তৈরি, তারা সিজদা করছে কাকে? মাটির তৈরি আদমকে। তাহলে সেজদা যিনি পাইছেন তার মর্যাদা বেশি, তিনি মাটির তৈরি। নবীজিকে আপনি যদি নূরের তৈরি বলেন, তাহলে তিনি তো ফেরেশতাদের দলে যাবে, সেজদা দাইন্নাদের দলে যাবে, পাওয়ান্নার দলে থাকবে না, ঠিক না? ঠিক। তারপর আমি বলি, এই আলোচনা আল্লাহর ওয়াস্তে যদি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়, এই আলোচনাটা এমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না। কেন? কারণ হলো, এটা যদি এত গুরুত্বপূর্ণ হইতো, আল্লাহ বলতেন যে আমার রসুলটা আমি এটা দিয়ে তৈরি করছি। হ্যাঁ, ওই যে মানুষ মাটির তৈরি, সেই হিসাবে আমরা মাটির তৈরি জানবো, এটাই স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে খোসায়া নিজেদের ভিতরে দূরত্ব তৈরি করার কোনো দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, এরপরে আমাদের কোনো দ্বিমত নাই। আসেন সবাই মিলে ইত্তেবা করি। কি দিয়ে বানাইছেন আল্লাহ তাআলা এই আলোচনা না যে, আসেন আমরা তার কি করি? অনুকরণ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নবীজিকে মাটির তৈরি। গুটকাখোর বলছে আল্লাহর নবী নূরের নবী, নূর থেকে তৈরি। নূর বললে ছোট করা হয়ে গেল নবীকে। প্রশ্ন যার করার ফেসবুকে, ইউটিউবে পাঠাতে বলবেন, গালি দিবে, যা করবে ওখানে বুঝে নেব। আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে কেউ এসেছেন? আসেনি। একটা কথা বলুন, মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? কথা বলে না? মাটি দিয়ে। ফেরেশতা দিকে নূর দিয়ে, জিন জাতিকে কি দিয়ে? আগুন দিয়ে। এই যে টাইম শর্ট, কাজ অনেক, প্রশ্ন আমাকে দিবেন না, ঠিক আছে? আমি আমার বক্তব্য দিচ্ছি, প্রশ্ন যার করার ফেসবুকে, ইউটিউবে পাঠাতে বলবেন, গালি দিবে, যা করবে ওখানে বুঝে নেব। হ্যাঁ, এখানে আমি উত্তর দেবো না। কেন? সময় কম, কাজ অনেক বেশি। বুঝতে পারেন না? যারা কমিটির লোক আছে তারা বুঝে গেছে কথাটা শুনে। আল্লাহ, আমরা হচ্ছি মাটির তৈরি, ফেরেশতারা নূরের, আর জিন জাতি কিসের? আগুনের তৈরি। এরপর চলুন, আল্লাহ তাআলা আদমকে বললেন যে তুমি ফেরেশতা দিকে সিজদা করো না, ফেরেশতা দিকে বললে আদমকে সিজদা করো। কথা বলে না? ফেরেশতা দিকে আল্লাহ হুকুম দিলেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম।
তোমরা আমার আদমকে সিজদা করো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। ইবলিস কি উক্তি দিল, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। এ মূর্খর জানা নাই। গুটকাখোর বলছে আল্লাহর নবী নূরের নবী, নূর থেকে তৈরি। নূর বললে ছোট করা হয়ে গেল নবীকে, তোর এটা জানা নাই কেন? আল্লাহ নূরকে বললে মাটিকে সিজদা করো, জোরে বলুন না সুবহানাল্লাহ। নূরকে বললে মাটিকে সিজদা করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির সৃষ্টি। চলুন এরপরে কোরআন এর সাক্ষ্যে আরো এক জায়গায় নবী যে আমাদের মতোই মানুষ, দুটো আয়াত শোনাবো। এক নম্বর, এখানে আল্লাহ তাআলা বললেন তোমরা আদমকে সিজদা করো, নূরকে বললে, নূরের সৃষ্টি ফেরেশতাদিকে, আদমকে বলেনি তুমি আমার নূরকে সিজদা করো। আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীতে সব থেকে যতগুলো আমার সৃষ্টি আছে উত্তম রূপে সৃষ্টি করেছি মানুষকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে যদি মানুষ উত্তম সৃষ্টি হয়, তাহলে নবীকে নূর বললে তো নবীজিকে ছোট করা হয়ে গেল। ফেরেশতাদের থেকেও উত্তম করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের থেকে উত্তম মানুষ সমস্ত সৃষ্টির থেকে। আল্লাহ ব্যতীত আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ ব্যতীত আল্লাহ যত কিছু। আচ্ছা, নবীজি আল্লাহ সৃষ্টি না সৃষ্টি নয়? এক মিনিটের লেগে মেনে নিলাম নূর, কিন্তু সৃষ্টি না সৃষ্টি নয়? সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনে নিজে বললেন আমার পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন আগে নিয়ে যাই। কোরআনে আছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বুঝালেন, হে নবী তুমি বলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ একবারই শেষ আয়াত। যাদের বাড়িতে মানে কোরআন আছে অনুরোধ করে খুলবেন আমাকে গালি দেওয়ার আগে। সূরা কাহাফের শেষ আয়াত, 16 পারায় গিয়ে শেষ হচ্ছে সূরা মারইয়ামের আগে। একবারই সূরা মারইয়ামে যে বিসমিল্লাহ লেখা আছে তার আগের আয়াতটা পেয়ে যাবেন, মানে কোরআন থাকলে খুলবেন। হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? নবীজিকে আল্লাহ বলা করাচ্ছেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা তারা কিন্তু নবীজিকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে এবং কি কোরআন থেকে তারা দলিলও পেশ করেছেন। নবীজি তিনি নিজেই বলেছেন যে আমি তোমাদের মতো, অর্থাৎ তারা নবীজিকে আমাদের মতো বানিয়ে ফেলেছে এবং কি নবী মাটির তৈরি সেই বিষয়টা তুলে ধরেছে এবং কি নবীজিকে নূরের তৈরি বললে আসলে কি নবীর সম্মান নাকি ছোট করা হয়। দর্শক শ্রোতা, তবে এই বিষয় নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম তারা দলিল সহ তারাও বয়ান দিয়েছেন। চলুন তাদের ভিডিওগুলো দেখে আসি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাই জামিউল হাদিসের মধ্যে একখানা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসখানা ইমাম ইবনে সালেহ শামী রাহমাতুল্লাহ আলাই সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে প্রথম খণ্ডের 75 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। এছাড়াও আরো অনেক কিতাবের মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে এইভাবে। عن علي بن ابي طالب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم عن الله تعالى عز وجل يقول وعزتي وجلالي لولاك ما خلقت السماء والارض سبحان الله। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা গো, আমার ইজ্জত এবং জালালের কসম, আমি যদি আমার নবীকে না বানাইতাম আসমান জমিন কিছুই বানাইতাম না। অতএব আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে কার উসিলায়? এখন যদি বলি যে জমিন দিয়া, জমিনের মাটি দিয়া নবী হইছে, তাহলে এটা নিমক হারামি হবে না? কার উসিলায় শিরনি খাও মোল্লা চিনো না, জমিন তো পাইলাই নবীর উসিলায়, এখন নবীরে বানাইতেছো জমিন দিয়া। উল্টা হয়ে যাচ্ছে বাবা, পাগলামি করো না। একটা কথা অনেক সময় বলা হয় যে রওজা মুবারকের মাটি জিবরাইল আলাইহিস সালাম আয়েশা এভাবে কবজ করে নিলেন, আমাদের আঞ্চলিক ভাষায় খাবলা দিয়ে নিছে। রওজা মুবারকের মাটি নিয়ে সেটা জান্নাতের তসনিম নামক নহরের পানি দিয়া ধৌত করেছে, করে সেই সাদা মাটি দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে সৃষ্টি করছে। এই কথাটা কোন কোন কিতাবে আছে, কোন কোন কিতাবে
আছে, কিন্তু সবাই মনে রাখবেন এই কথাটার কোনো সনদ নাই। এটা আল্লাহর কথাও না, নবীজির কথাও না, কোন সাহাবীর কথাও না। কাবুল আহবার একজন তাবিঈ আছে, একজন তাবিঈ যিনি ইহুদি ধর্মের লোক ছিল, হযরত ওমরের খেলাফতের আমলে আইসা উনি মুসলমান হয়েছে। উনি এই কথাটা বর্ণনা করেছেন, বলেছেন, কিন্তু উনি যে বলেছেন এটার কোনো সনদও নাই। এখানে তো অসংখ্য উলামায়ে কেরাম, আমার উস্তাদ সমতুল্য বহু আলিম এখানে আছেন, বহু তলিবুল ইলম এখানে আছেন, ইসলামী মাইন্ডের অনেক লোক এখানে আছেন। আপনারা বলুন, যেই কথাটার কোনো সনদই নাই, যেই কথাটার কোনো সনদই নাই, সেটা কি শরীয়তে দলিল দেওয়া যাবে? জবান খুলে বলেন, দলিল দেওয়া যাবে? কখনই না। মাটির ব্যবসা লয়ে নামছো, মাটির ব্যবসা করে নবীকে মাটির তৈরি বলে সুন্নি হওয়া যায় না। বলো, আল্লাহর নবীর উসিলায় কুল কায়নাত সৃষ্টি হয়েছে। দাদু ভাই আমার একটা কিতাব সংগ্রহ করেছি আমি, সেটা এই যে বৈরুত, লেবাননের বৈরুত থেকে, মাআনিল আখবার, মাআনিল আখবার, আজ থেকে 1100 বছরের আগের কিতাব। সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদ, একেবারে টাটকা সহিহ, নির্ভেজাল সহিহ সনদে, একেবারে স্পষ্ট সহিহ সনদে হাদিসখানা উল্লেখ রয়েছে। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা খালাকা নূরা মুহাম্মাদিন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াল আরশা ওয়াল কুরসিয়্যা ওয়াল কালামা ওয়াল জান্নাহ। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বর্ণনা করেন, আমার আল্লাহ নূরে মুহাম্মাদিকে, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা খালাকা সৃষ্টি করেছেন, নূরা মুহাম্মাদিন, নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করেছেন। কখন করেছেন? কাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান যখন ছিল না গো, এই জমিন যখন ছিল না, ওয়াল আরশা ওয়াল কুরসিয়্যা, আরশ কুরসি লৌহ কলম যখন ছিল না, তখনও আমার নবী ছিল। আমার আল্লাহ এই সমস্ত কুল কায়নাত সৃষ্টি করার আগে নবীকে সৃষ্টি করেছে। এই বিশ্বাস সহিহ হাদিস মোতাবেক আমাদের রাখতে হবে। নবীকে মাটির তৈরি বলবেন না দাদু, আপনি নিজেও মাটির তৈরি না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, এটাতে আমি আর আপনার মধ্যে দ্বিমত নাই, আমি আর আপনার মধ্যে দ্বিমত নাই। আগে আমরা মতের মিল এবং অমিল এগুলা ডিসাইড করি, কোনটাতে মিল কোনটাতে অমিল। তো আমাদের মধ্যে মিল হচ্ছে রসুলে পাক বাশার, যেহেতু কোরআনে পাকের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে বাশার বলেছেন, এটার মধ্যে তো কোনো দ্বিমত নাই, জি নাই। এখন আসেন, আপনার সাথে আমার দ্বিমত হচ্ছে, আমি বলছি রসুলে পাক নূরও বটে, আপনি বলছেন নূর না। এখন আপনি আমাকে বলবেন কোরআন থেকে যে অমুক আয়াতে আল্লাহর রসুলকে আল্লাহ বলেছেন আপনি নূর নন। আমি আপনাকে বলবো কোরআনে পাকের মধ্যে আল্লাহ অমুক আয়াতে আল্লাহর রসুলকে নূর বলেছে। আপনি এখন আপনার আয়াত বলেন। উনি দেখেন ঘুরিয়ে ফিরিয়ে উনি আমাকে কোন আয়াত বলছেন? বছরের আয়াত। আমি বলছি না, এটা তো আমাদের মধ্যে অমিলই নাই, এটার মধ্যে তো আমরা দুইজন একমত। আপনি বাশারের কোনো আয়াত পড়তে পারবেন না। কেন? কারণ আমার সাথে আপনার দ্বিমত ওই পয়েন্টের মধ্যে নাই। আপনি আমাকে বলবেন কোরআনের ওই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলকে বলেছেন আপনি নূর নন। উনি প্রায় 15 থেকে 20 মিনিট পবিত্র কোরআনে ঘুরে ঘুরে উনি শুধু কোনটা, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা কুল ইন্নামা আনা বাশারুম, আমি বলছি এটার সাথে তো আমাদের কোনো অমিল নাই। পরে আমি বললাম আমি সহজ করে দেই আপনাকে, আপনি আমার সাথে একমত করেন দ্বিমত করেন সেটা আপনার উপর। আমি আপনাকে বলছি আপনি কোনো আয়াত বের করতে পারবেন না, কিন্তু আমি পারছি। আমি
কোন আয়াত পড়তে চাচ্ছি সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন। আপনি বলেন। তো উনি আমাকে বলছে আপনি কদ জাআকুম মিনাল্লাহি নূর বলবেন তো? আল্লাহ হ্যাঁ, এখানে নূর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ইন্টারপ্রেট করছেন। আল্লাহ আমাদের মধ্যে আপনি ইন্টারপ্রেট করতে হচ্ছে না তো। এখানে আমি আপনাকে আয়াত দিয়েছি, আপনি যদি অবিশ্বাস করেন তো আপনি আরেকটা আয়াত দিয়ে আমাকে ডিফেন্স করতে হবে। আপনি বুঝতে পেরেছেন? এখন এই জায়গার মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন আমার ভাই হতবুদ্ধি হয়ে গেছে। তো আমি কি করেছি, আমি ওনাকে রিল্যাক্স করেছি। আল্লাহ দেখেন, একটা কাজ করেন, এই মুহূর্তে আমাকে দেখাতে হবে এমনটা না, আর আমার সাথে আপনি একমত পোষণ করতে হবে এমনটিও না। আপনি আরো সময় নেন, আপনার আরো যারা কারোর সাথে কনসাল্ট করতে থাকলে করেন। তবে একটা জিনিস আমি আপনাকে বলবো, আমার ভাই, হায়াত মওতের কোনো বিশ্বাস না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর, কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। কেহ বলে নূর না মাটি দিয়ে তৈরি। আচ্ছা, আমার মত নিবেন না মুহাদ্দিসদের? কথা বলে না। মুহাদ্দিসদের মধ্যে আমার মত মানেন না মানেন তাতে সমস্যা নাই, কিন্তু উম্মতের বরেণ্য যারা মুজতাহিদ মুহাদ্দিস তাদের মত কি সেটা বলে দিই। প্রিয় সুধী, কোরআন থেকে দলিল দিচ্ছি। কোরআনে সূরা নূর একটা আয়াত আছে যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত ফিহা মিসবাহ, আছে না? হ্যাঁ, এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস থেকে তাফসীর এসেছে, তানবীরুল মাকবাস মিন তাফসীর ইবনে আব্বাস। সেখানে এসেছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কথা আল্লাহ বলেছেন। তাফসীর ইবনে আব্বাস এসেছে আল্লাহ পাক নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মানব জাতির আদি পিতা হযরত আদমের কপালে দিয়েছিলেন জান্নাতে। জান্নাত থেকে আদম সেই নূর নিয়ে পৃথিবীতে আসেন। আদম ইন্তেকালের আগে সেই নূর চলে যায় তার ছেলে শীষের কপালে। সেই নূর পরে আসে নূহের কপালে, আস্তে আস্তে আসে হযরত ইব্রাহিমের কপালে। হযরত ইব্রাহিম যখন আগুনে গেছেন জ্বলেন নাই। কেন জ্বলেন নাই? তাফসীরে এসেছে নূরে মুহাম্মাদির বরকতে ফালিযালিকা লাউ লাম তামসাসহুন নার। নূরে মুহাম্মাদির বরকতে হযরত ইব্রাহিমকে আগুন জ্বালাইতে পারে নাই। হযরত ইব্রাহিমের কপাল থেকে নূর আসছে ইসমাইলের কপালে, আস্তে আস্তে তাদের 1000 বছর আগে এসেছে রাসূলুল্লাহর পিতা আব্দুল্লাহর কপালে। আমাদের কওমি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, শরহে আকায়েদে নাসাফি। এই আকায়েদে নাসাফির আরবি ব্যাখ্যা গ্রন্থ নিব্রাস। নিব্রাসের মধ্যে হযরত আব্দুল্লাহর ব্যাপারে এসেছে, হযরত আব্দুল্লাহর বড় বৈশিষ্ট্য ওয়াকানা ইউরা ফি জাবহাতিহি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিয়ের আগে হযরত আব্দুল্লাহ যখন হাঁটতেন, হযরত আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদি চমকাতে দেখা যেত। দালাইলুন নবুয়াত আল আজহার আল কাহেরা, মিশরের ছাপ, প্রথম খণ্ড, 90 পৃষ্ঠার হাদিস। মক্কার কিছু তরুণী ইসলাম পূর্ব জমানায় কাবাঘরের সামনে বসে আছে। হযরত আব্দুল্লাহ হেঁটে আসতেছেন। এমন সময় এক বুড়ি মহিলা যুবতীদেরকে বলল, ইয়া নিসা কুরাইশ আইয়াতুকুন্না তাতাযাওয়াজু হাযাল ফাতা, তোমাদের মধ্যে এমন কোন যুবতী আছো এই যুবক আব্দুল্লাহর কাছে বিয়ে বসবা? যুবতীরা বলল লাভ কি? তখন সেই মহিলা বলল, কাবার মালিক আল্লাহর কসম আমি দেখতেছি ইন্না বাইনা আইনাইহে নূরা, আব্দুল্লাহর কপালে 2 চোখের মাঝখানে নূর দেখা যায়। আব্দুল্লাহর কপালে 2 চোখের মাঝখানে নূরে মুহাম্মাদি দেখা যায়। কিছুদিন পর হযরত আব্দুল্লাহর বিয়ে হলো মা আমেনার সাথে। বিয়ের পর আব্দুল্লাহর কপালে আর নূর দেখা যায় নাই, কারণ নূরটা ছিল নূরে মুহাম্মাদি। তো কোরআন হাদিসে আছে না নাই? কথা বলে না। ইবনু হাজার, ইমাম ইবনু হাজার রাহমাতুল্লাহ, তার ফতোয়া হলো তিনি শারহে শামাইল তিরমিজিতে 5টা হাদিস এক করছেন। কয়টা? আমার দিকে তাকান। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আরশ, প্রথমে আমার আল্লাহ তৈরি করেছেন আরশ। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল মাআ, প্রথম আল্লাহ তাআলা তৈরি করেছেন পানি। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, প্রথমে আমার আল্লাহ তৈরি করেছেন কলম। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আকলা, প্রথমে আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন আকল। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরি,
প্রথম আল্লাহ তাআলা তৈরি করেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। কয়টা? 500টা আসছে। প্রথম 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 সর্বপ্রথম কোনটা? আপনি বলেন কেন? আমিও তো বলতে পারি। ইবনে হাজার ইমাম মুজতাহিদ কি বলছে শোনেন। 5টা হাদিসের নিচে তিনি রায় দিয়েছেন, ওয়াল হাসিলু কামা বায়ানতুহা ফি শারহি শামাইলিত তিরমিজি আন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরা নাবিহি। মোল্লা আলী কারি ইবনে হাজারের মত তার কোন কিতাব থেকে তুলেছেন, সেই কিতাবে তিনি তার শারহে শামাইলের বরাত দিয়েছেন যে আমি শারহে শামাইল তিরমিজিতে সাব্যস্ত করেছি সর্বপ্রথম আল্লাহ তাআলা ইন্না আউয়ালা মা ওয়াল হাসিলু কামা বায়ানতুহা ফি শারহি শামাইলিত তিরমিজি আন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরা নাবিহি। সর্ব সিদ্ধান্ত এটাই, আল্লাহ তাআলা সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে তৈরি করেছেন। কোরআন হাদিসে আছে না নাই? মেশকাতের সরা মেরকাত প্রথম খণ্ড 164 পৃষ্ঠা। আমি আর কত দলিল দিব? দলিল তো দিতে দিতে আল্লাহর রহমতে দাড়িগুলো পাকতেছে এখন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কিন্তু দলিল সহ স্পষ্টভাবে জবাব দিয়েছে। আসলে এই মাটি তৈরি হওয়ার আগে নবীর নূর সৃষ্টি করা হয়েছে। যখন নূর সৃষ্টি হয়েছে তখন মাটি ছিলই না, অর্থাৎ তাহলে কিভাবে নবীজি মাটির তৈরি হলেন সেই বিষয়টা তারা তুলে ধরেছে। দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আসলে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে। এই বিষয়টি আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।